হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আলু কুলচা তৈরি করে দেখাবো। খুব সহজে নরম তুলতুলে আলু কুলচা কীভাবে তৈরি করবেন সেটাই তৈরি করে দেখাবো। আলু কুলচা তৈরি করার জন্য প্রথমে একটা বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 2 টেবিল স্পুন চিনি, শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, দিয়ে টক দইয়ের সাথে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। যদি জল দেওয়া প্রয়োজন হয় তারপরে জল দিয়ে মাখবো। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আগে থেকেই আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা আর সামান্য পরিমাণে লঙ্কা কুচি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আলু কুলচার পুরটা তৈরি হয়ে গেছে। আধ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে উঠেছে। এটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। ডুয়ো থেকে একটু বেশি করেই লেচি কেটে নিচ্ছি। লেচিটা গোল করে নিচ্ছি। লেচিটা একটা বাটির শেপ দিচ্ছি। শেপটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেবো। দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে গোল করে নিচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবেই করে নেব। আরেকটাও একইভাবে তৈরি করে দেখাচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। সবকটা তৈরি করা হয়ে গেছে। এবার চাকিতে একটা লেচি দিচ্ছি, দিয়ে হাত দিয়ে এভাবে প্রেস করে নিচ্ছি, নিয়ে তারপরে বেলবো। খুবই হালকা হাতে বেলতে হবে, না হলে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে। আরেকটাও একইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। এবার একটা কুলচার উপরে কালো জিরে আর ধনেপাতা দিচ্ছি, দিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি। আর এর অপর সাইডে আমি জল ব্রাশ করে দেব। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। যেই সাইডে আমি জল দিয়েছিলাম সেই সাইডটা আমি এভাবে তাওয়ার উপর দিয়ে দিলাম। এক সাইড ফুলে গেলে তারপর তাওয়াটাকে আমি উল্টে দেব। আলু কুলচা তৈরি হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আর বাকিগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। সবকটা আলু কুলচা তৈরি করা হয়ে গেছে। দেখুন আলু কুলচাটা কতটা নরম আর সফট হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।